বন্ধুরা, আজকে আপনাদের জন্য গোকুল পিঠের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। এইখানটায় আমি 1 লিটার দুধ নিয়েছি আর পাউডার দুধ নিয়েছি। এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়াটা আমি চিনি আর একটু নলেন গুড় দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটু সামান্য দুধ দিয়ে। তো সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে আমি একটা ননস্টিকের মধ্যে নিয়ে জাল করে নেব। এবার এর মধ্যে আরও 200 গ্রাম দুধ আমি দিয়ে দিচ্ছি। এই দুধটা দিয়ে খুব সুন্দর করে জাল করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ। আমি কুচিয়ে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা কিন্তু মুখে পড়লে খেতে অত্যন্ত টেস্টি লাগবে। আর এখানটায় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কিশমিশ। এইগুলো দিয়ে আমি খুব সুন্দর করে জাল করে নেব। জাল করতে করতে এটা দেখবেন পুরো ঘন হয়ে আসছে, একটা পাক তৈরি হবে। আর এই নারকেলটাকে পুরো পাকিয়ে নিলে কিন্তু ডোটা তৈরি করতে খুব সুন্দর হবে। তো কিছুটা সময় ধরে আপনারা এরকম মিডিয়াম তাপে জাল করবেন। জাল করতে করতে কিন্তু ঘন হয়ে আসবে। দেখুন, আমি জাল করতে করতে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। এই ঘিটা ভালো করে মিশিয়ে নেব। এই ঘিটার বদলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর যদি ঘি বা বাটার যদি না থেকে থাকে, আপনাদের কিছু দেওয়ার প্রয়োজন নেই, এমনিই খেতে ভালো লাগবে। তাপটা বাড়ানো যাবে না, এটা একদম মিডিয়াম তাপে। দেখুন, এটা পুরোটা একটা ডো তৈরি হয়ে আসছে জাল করতে করতে। পাকানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি একটা ডোতে পরিণত করব, ছোট ছোট করে। আর এইটাকে আমি ফ্রাই করার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 3 চা চামচ 3 চা চামচ নিয়ে নিচ্ছি ময়দা। আর এখানটায় 3 চা চামচ নিয়ে নেব কর্নফ্লাওয়ার। আপনারা এখানটায় কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়ো দিলে আরও বেশি ভালো হবে। যেহেতু আমার কাছে চালের গুঁড়ো নেই বলে আমি এখানটায় কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর এই ব্যাটারটা তৈরি করার জন্য একটু একটু করে জল দেব আর গুলিয়ে নেব। এই ডোটা ডুবিয়ে নেওয়ার জন্য এটা যেন খুব একটা ঘন বা পাতলা না হয়। এটা ভালো করে মিশ্রণটা তৈরি করতে হবে। একদম পারফেক্ট হয়েছে। এবার পাকানো যে নারকেলটা আছে সেটাকে আমি হাতের তালুতে নিয়ে এরকম গোল গোল করে পাকিয়ে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। আপনারা চাইলে অন্য শেপও করতে পারেন। এটা 3 কোণা বা 4 কোণা টাইপের করতে পারেন, বা কুলি পিঠে টাইপের যে শেপটা হয় সেই শেপটা করতে পারেন। আমি এইখানটায় গোল করেই নিচ্ছি। দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব টেস্টি। এবার একটা কড়ার মধ্যে আমি সাদা তেল বা সয়াবিন অয়েল ব্যবহার করেছি। এবার ডোগুলোকে আমি এই ব্যাটার মধ্যে ডুবিয়ে নিয়ে এটা মিডিয়াম তাপে ভেজে নেব হালকা করে। খুব কড়া করে ভাজার দরকার নেই। একে একে প্রত্যেকটা ডো আমি এরকম করে ভেজে নেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে। এই ব্যাটারটা দেওয়ার কারণ হলো যাতে নারকেলটা ভাজার সময় ছেড়ে না যায়। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকম করে প্রত্যেকটাই ডো আমি ভেজে নেব।
এবার ননস্টিকের মধ্যে আমি 800 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এই 800 গ্রাম দুধটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এটা যখন ঘন টাইপের হবে তখন কিন্তু রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ। এই এলাচটা দেওয়ার জন্য এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। আপনারা চাইলে এলাচ ব্যবহার করতেই পারেন। এবার ডোগুলোকে আমি একে একে এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে বেশ কিছুটা সময় জাল করব। দেখব তখন ক্ষীরটা কিন্তু ঘন হয়ে আসবে। জাল করতে করতে ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করে নিতে হবে। দেখবেন ঠান্ডা হওয়ার পরে খেতে কতটা সুস্বাদু লাগে। বন্ধুরা, আমার এই গোকুল পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।